তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা মেনার কলেজের টুকরা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, আব্দুল্লাহর জিগার পাড়া চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দে। ওই জঙ্গলের বাঘগুলা বাবা গো চট করে গেল, কি বলে আগে ওই বড় বড় বকরিগুলাকে ধরে নিয়ে চলে গেছেন বাবা, যেমনই বকরিগুলাকে নিয়ে যেতে নাই এবার ওই কি বলে মাসুদ দৌড়াতে দৌড়াতে মার কাছে চলে গেল, মা গো আমাদের বকরিগুলাকে সব ধরে নিয়ে চলে গেছে মা, সব বরবাদ হয়ে গেল মা। বাবা গো মাসুদ বলছেন মা গো আমাদের একটাও বকরি বাইচা নাই। মা হালিমা বলছে বেটা রে বকরি চলে গেছে যাকরে বেটা, তুই তো বাইচা এসেছিস। রাত্রিবেলা দুগ্ধ ভাই মাসুদকে জিজ্ঞেস করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে থাকো, সকাল হলে তোমাকে দেখা যায় না? বললো ভাই রে আমরা তো গরিব মানুষ, সারাদিন বকরি নিয়ে যাই, রাত হয় আবার তোমার কাছে এসে ঘুমাই, আবার সকালবেলা চলে যাই। আমার নবী বলছেন ভাই রে আমাকে নিয়ে যাবে না, আমিও না হয়ে যাব জঙ্গলে। মাসুদ বলছে তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে জিন্দেগিতে পাঠাবেন না। বলছে ভাই রে একটু আমার মাকে রাজি করো না, আমিও যাব। দেখেন আমার নবী জঙ্গলে যাওয়ার জন্য এ বলছে যে আমার মাকে রাজি করো। তো মাসুদ আর পাড়ার কয়েকটা ছেলে মা হালিমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কি বলছেন? বলছেন মা গো আমার দুগ্ধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে মা, আমরা প্রত্যেকদিন ময়দানে যাই মা, আমরা আমার ভাইকে জঙ্গলে নিয়ে যাব মা। হালিমা বলছে তোদের মাথা খারাপ, এই জিন্দেগিতে আমার বেটাকে পাঠাবো না, ওটা আমার সন্তান নয়, ওটা হলো কার সন্তান? জোরে বলুন কার সন্তান? মা আমেনার সন্তান। ওই সন্তানকে জঙ্গলে কিছু হয়ে যাবে, আমেনাকে মুখ দেখাতে পারবো না, না বেটা আমি পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলো মাসুদ আর পাড়ার কয়েকটা ছেলেগুলো মার হাতখানা ছাড়ে না, মাকে পাঠাতে হবে। কবি লিখেছেন বাবা, মাসুদ কি বলছে শুনেন, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, আমাদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মাসুদ জিদখানা ছাড়ে না, আর মা হালিমা বলছে পাঠাবো না। তো মা হালিমা দেখছে দাঁড়া তোরা জিদ ছাড়ছিস, এমন মা হালিমার দিল বলছে এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। আরে বেটা তোরা জঙ্গলে আমার সন্তানকে নিয়ে যাবি সেটা বুঝলাম, তবে বেটা রে ওই জঙ্গলে যে নিয়ে যাবি তোর রৌদ্র লাগবে, তাপ লাগবে, আমার বেটা কষ্ট পাবে, না পাঠাবো না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তো বলছে হারে বেটা ওইটা আবার জঙ্গলে কি ব্যবস্থা করলি? তখন মাসুদ কি বলছে জানেন? মাসুদ বলছেন কি ব্যবস্থা করে রেখেছি জানেন মা? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মাগো বাবলা গাছের ছায়ার তলে বসবো, তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমত সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। প্রশ্নের
উত্তর তো দিয়ে দিলেন। মা হালিমা বলছে দাঁড়া, একটার উত্তর তো দিয়েছিস, আর একটা এমন প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবি না। বলছে আরে বেটা তোরা বাবলা গাছের ছায়াতে রাখবি, রোদ্র লাগবে না, সেটা তো বুঝলাম, পেট তো আছে বেটা, যদি খেতে চাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে কিছু খাওয়াতে পারবে না, আর বেটাকে নিয়ে যাবেন, তার জন্য ফাঁসে ফেলার জন্য বলছে আরে বেটা জঙ্গলে যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? পাড়ার ছেলের মাসুদ বলছেন মা গো জঙ্গলে খিদা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যবস্থা করে রেখেছিস বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন কি ব্যবস্থা করে রেখেছিস জানেন মা? খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। জোরে বলুন। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমত সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বুঝা গেল এই বেটারাকে পারবো না, যা নিয়ে যা, যা দেখি জঙ্গলে যা। দেখেন বেরাদার ঘটনা শুনেন, জঙ্গলে আমার নবী যাচ্ছেন, কি ঘটছে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনেন। মা মাসুদ আমার নবী পাককে নিয়ে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলে যেতে নাই বন্ধুরা, বাবা গো আমার নবী একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলতে ছিল বাবা। ও যুবকেরা হঠাৎ করে দেখা গেল জঙ্গল থেকে বাবা কিছু বড় বড় বাঘগুলো বেরিয়ে চলে আসিল। আমার নবী যেই জায়গাতে বসেছিলেন আমার নবীকে চতুর্দিকে বাঘগুলা ঘেরাও করে নিয়েছেন বাবা গো। মাসুদ দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করেছো, হয়তো জিন্দা রাখবে না। মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মা হালিমার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বললো কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে খেলা করছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা ওই জঙ্গলের বাঘগুলাই আসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, এতক্ষণ পর্যন্ত আমার ভাই হয়তো বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে জঙ্গলে চলো বেটা। মা হালিমার মাসুদ জঙ্গলের দিকে চলে যাচ্ছেন আমার নবীকে দেখার জন্য বাবা গো। ইনারা অর্ধেকটা রাস্তাতে গিয়েছেন, কিন্তু ওই দিকের জঙ্গলের ঘটনা যেই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে। আমার নবীর কদমে চুমা দিয়েছেন বাবা গো, চুমা দিয়েছেন বন্ধুরা। সমস্ত বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরছেন বন্ধুরা। আর মা হালিমা দেখছেন দড়িয়ে দড়িয়ে চলে আসছেন। আমার নবী দেখছেন আল্লাহ আমার মা যদি বাঘগুলা দেখে লাই তবে ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা তোমরা তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যাও বাবা গো। বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়া জঙ্গলে চলে গেছেন বাবা। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা আমি শুনলাম বেটা তোমাকে বাঘে গেড়েছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, আমাকে বাঘে গেড়েছিল। তবে মা গো বাঘ আমার কোন ক্ষতি করেনি। কি করেছিল রে বেটা? বলছেন মা গো একটা একটা করে বাঘগুলো এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। জোরে জোরে মা হালিমা মাথায় হাত দিয়েছে। আজকে মাকে জিন্দেগিতে আমি শুনিনি যে একটা বাঘ এসে কাউরি কদমে চুমা দিবে। আচ্ছা বলেন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পেয়ে যায় তো চুমা দিবে? ধরেন বাথরুম করছেন, আজকাল তো হয়তো সবারই বাড়িতে বাথরুম হয়ে গেছে, ফাঁকে মাঠে বাথরুম করছেন আর এদিকে মুখ করে বাথরুম করছেন, পিছনে ঘুরে যদি দেখছেন বাঘ দৌড়িয়ে চলে আসছে তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কোন দিকে যাইবে জানো? আচ্ছা ভাগ কি ভাগ বাবা গো। আমার নবীকে একটা জঙ্গলের বাঘ পর্যন্ত চিনহে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাঘ কদমে চুমা দিয়ে চলে গেলেন। মা হালিমা আমার নবীকে নিয়ে চলে আসলো। আর জঙ্গলে পাঠাবো না, পাঠাই না। তো এই করতে করতে বাবা গো আমার নবী পাক যখন প্রায় 2 বছর হতে চললো, তো বাঘগুলা যে একবার, এক কথাই আছে, নবীকে যে একবার দেখে নিবে তার বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না ভাই? একটু জোরে বলুন। দেখা যাবে না? সবাই একবার দেখলে মন ফ্রি হবে না, বারবার দেখার ইচ্ছা জাগবে। তো বাঘগুলা বলছে আহারে অনেক দিন হয়ে গেল, নবীকে 3-4 মাস আগে দেখেছি, আর তো নবী জঙ্গলে আসেন আর দেখতেও পাই না। তো বাঘের মধ্যে একটা মিটিং বসলো, মানুষ যেমন মিটিং করে, তো বাঘগুলা মিটিং করছে নবীকে দেখবো কি করে। তো বাঘগুলার মধ্যে আলোচনা হলে কাজ করে, এইভাবে নবীকে দেখা যাবে না, চল হারবাড়িয়া হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। এক দল বাঘ একদম দল বাইন্ধে চলে গেছে। তো বাঘের সর্দার বলছে ওই তোরা কোথায় যাবি? বলে আমরা যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটা বাইচা আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ ভাঙবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু আশেপাশের লোকজন যারা থাকবে লাঠি লাদ না কোনটা পড়বে রে, সব পিঠে পড়বে না, ছাল উঠিয়ে নিবে। তবে কি করব? বাঘের সর্দার বলছে শুন, তোরা নবীকে দেখতে যাবি, একটাই উপায় আছে, যখন তোরা যাবি তবে গিয়ে লাভ হবে না। তবে শুন, কালকে যখন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে আসবে, তো তোরা সমস্ত বকরিগুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা নবীর কদমে চুমা দিয়ে অন্তর ভরে আদর করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। তো সর্দার তো আর এমনি বানানো যায় না বাবা গো। এবার দেখেন ঘটনা, তারপর দিন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই, বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, আব্দুল্লাহর জিগার পাড়া চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দে। ওই জঙ্গলের বাঘগুলা বাবা গো চট করে গেল, কি বলে আগে ওই বড় বড় বকরিগুলাকে ধরে নিয়ে চলে গেছে না বাবা। যেমনই বকরিগুলাকে নিয়ে যেতে নাই, এবার ওই কি বলে মাসুদ দৌড়াতে দৌড়াতে মার কাছে চলে গেল, মা গো আমাদের বকরিগুলাকে সব ধরে নিয়ে চলে গেছে, মা সব বরবাদ হয়ে গেল মা। বাবা গো মাসুদ বলছেন মা গো আমাদের একটাও বকরি বাইচা নাই। মা হালিমা বলছে বেটা রে বকরি চলে গেছে, যাক রে বেটা তুই তো বাইচা এসেছিস, বকরি তুই তো বাইচা এসেছিস, এটাই আমার ভাগ্য। তো মা ব্যথাতে কথা চলছে, আর আমার নবী পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা হালিমার মিজাজটা খারাপ হবে কি হবে না? বলছে হারে আমার মিজাজ খারাপ, বকরি ধরেছে, মন মিজাজ ভালো নেই, তুই হাসিস কেন বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো। মা কি রে বেটা বল? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। বাবা গো মা হালিমা বলছেন না বেটা আমি ভুল করে পাঠাবো, বাঘ একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, নবী জিদ ছাড়ে না, আর মা হালিমা পাঠাতে চাই না। তো মা হালিমা লাস্টে বলছেন দেখ বেটা যাবি যা, একটু সাবধানে, বাঘ যদি দেখবি বেটা দূরে ভাইয়া চলে আসবি। আমার নবী বলছেন মাগো চিন্তা না আমি চললাম। আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না গো? একটু জোরে বলুন না। আমার নবী মুস্তাফা পিছনে ঘুরে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ঘুরে আসব না। আমার নবী জঙ্গলে যাচ্ছে, মা হালিমা পিছনে বসে বেটা রে একটু সাবধানে যেও বেটা। ঠিক আছে মা চললাম। আমার নবী মুস্তাফা
জঙ্গলে যেমনই চলে গেছেন বন্ধুরা, ও যুবকেরা, ও গো সোনামানিকেরা, যেমনই আমার নবী জঙ্গলে চলে গেছেন বাবা, ওই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা, ওই যে দেখ নবী চলে এসেছে, মা মেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে নবীর জিয়ারত করে নে। যেমন এই কথা বলতে নাই বাবা, ওই জঙ্গলের বাঘগুলা দড়িয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়া দিল। জোরে বলুন, আমার নবীর কদমে চুমা দিল। আমার নবী বলছেন, ওই বাঘ, আমার মায়ের বকরি কই? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, বকরির এখন রুম পর্যন্ত ক্ষতি করি নাই বাবা গো। ওই বাঘগুলা দড়িয়ে গেল আর যত বকরিগুলা ছিল ধরে নিয়ে আসিল, আমার নবীর সামনে হাজির করে দিল। বাঘগুলা বলছে, নবী গো, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। বাবা গো, আমার নবী বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিয়ে চলে গেলেন আর আমার নবী পাক ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির। মা হালিমা দেখে মাথায় হাত দিয়েছে, আরে বাঘগুলা আমার বেটাকে ছাড়লো বুঝলাম, এই বকরি পর্যন্ত ছেড়ে দিল না, এ আমার বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। এই সন্দেহ হয়ে গেল যে কি ব্যাপার, এটা সাধারণ ছেলে হইতে পারে না, একটা বাঘ পর্যন্ত বেটাকে আমার ছেড়ে দেয়। মা হালিমা ভাবছেন যে না, এই সন্তানকে রাখবো কি রাখবো না, চিন্তাতে পড়ে গেলেন। তবে শুনেন, একটা কথা বলে দিই ভাই, আচ্ছা বলুন তো, খোদার কসম একটু দিলে হাত রেখে বলুন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলতে হবে, লাভ হবে। মা হালিমার কাছে আজ আমার নবী আছে, তো মা হালিমার লাভ হয়েছে না লস হয়েছে? মা হালিমার লাভ কি করে হয়েছে জানেন তো? মা হালিমার বেটা যখন বকরি নিয়ে যাচ্ছে তো পাড়ার ছেলেরাও যাইছে, তো বাচ্চা বাচ্চা ছেলেরা যখন বকরি চড়াইতে যায় তো সবাই তো এক জায়গাতে চড়াই, তো সন্ধ্যার সময় যখন আসছে তো মা হালিমার বকরিগুলা পেট ফুল আর অন্যদের বকরি হাফ পেট। তো মা গুলা জিজ্ঞেস করছে, হারে বেটা, মা হালিমার বেটা মাসুদ যেখানে বকরি চড়াইছে তোরা কি চড়াস না? হ্যাঁ গে মা, সেইখানে তো চড়াচ্ছি। তো কেন রে বেটা, ওদের ফুল পেট তোদের হাফ পেট কেন? বলছে, কালকে যাস তো বেটা, যেখানে ওদের বকরি চড়বে তোরা ওখানে ছাড়বি। তারপরের দিন আবার বকরি নিয়ে যাচ্ছে না বাবা, মা হালিমার বেটা যেখানে বকরি ছেড়েছে অন্য অন্য ছেলেরা সেইখানে বকরি ছেড়েছে না বাবা। সকাল বেলায় দেখা গেল সন্ধ্যার সময় যখন আসে তাকিয়ে দেখে মা হালিমার বকরি ফুল পেট হয়ে আসে আর অন্য অন্যদের বকরি হাফ পেট হয়ে আসে। তাদের মনের মধ্যে একটা হিংসা ঢুকে গেল। কি হিংসা? তারা চিন্তা করলো কিছু কিছু বহিনগুলা এক জায়গাতে বসে মিটিং করছে, হারে হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেদিন থেকে তো বড় লোক হইতে লাগলো, তো কি করব? ওদের মধ্যে কুটিনি বেশি থাকে, তো যে কি করব বলে এক কাজ করো, এই সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না হালিমা গরিব হইবে না। কি করে ভাগাবো? এই ছদ্মবেশী ওরা সাজাইছে, কথাবার্তা চলছে। আর ওইদিকে আমেনা বলছেন, আব্বা গো, আপনার কি বলে আমার বেটা কেমন আছে একটু খবরটা নেন তো। আব্বাসকে ডাক দিলেন, বেটা যা তোর ভাতিজাকে দেখাই হালিমা ঠিকঠাক আদর করছে কি করে না। আব্বাস যাবে, তরবারি খানা বের করলেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তুই যাবি তোর ভাতিজাকে দেখতে, তবে তরবারি কি করবে? বলছেন, আব্বা গো, আমরা হচ্ছি কুরাইশ বংশের আওলাদ, আমরা যাব, যদি কোন দুশমন সামনে পড়ে তবে তরবারি খানা কাজে লাগাবো।
আব্বাস তরবারি খানা নিয়ে বাবাকে পৌঁছে গেল। আর পৌঁছে গেছেন কোথায়? মা হালিমার দেশে। তো কাউকে দেখতে পাচ্ছে না, একটা মেয়ে চলে আসছে। তো আব্বাস ডাকছেন ওই মেয়েটাকে, ও গো মা, একটু আমার কাছে আসো। আর এমনই মেয়েকে ডেকেছে, ওই মেয়েটা অন্য কেউ নয়, ওটাই হলো মাইমুনা কুটনি। খালা, কারোর নাম থাকলে রাগিয়েন না, খালা। আর কুটনিদের বুদ্ধি তো বেশি হবে, মানে ওই মেয়েটা ছদ্মবেশী করে আলোচনা করছিল এ সন্তানটাকে কি করে ভাগাবো। আর ওই আব্বাস ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে যে এখানে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, রাগের মাথায় মেয়েটা বলছে, কেন হালিমার সঙ্গে আপনার কিসের দরকার? হযরতে আব্বাস বলছে, এই মেয়েটা রাগছে কেনা রে বাবা? রাগবে না, ওর তো ভিতর জ্বলছে। বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? তো আব্বাস বলছে, দেখো আমার একটা ভাতিজা আছে, তাই দুগ্ধ পান করাইছে কি করাই না, তার জন্য একটু দেখতে আসলাম। মেয়েটা ভাবলো, হ্যাঁ এবার সুযোগ পেয়েছি, ইয়াকে এমন তেল মধু পড়া খাওয়াবো যেন ইনারা ভাতিজাকে হালিমার কাছে না রাখে। এমন কইরা তেল মধু পড়া খাওয়াবো আর যেন হালিমার বাড়িতে সন্তানটাকে না রাখে। বলছে, হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনার ভাতিজাকে যাকে দিয়ে গেছেন হালিমাকে, একবারও দেখভাল করে না, শুধু কষ্ট দেয়। আব্বাসের মিজাজ খারাপ হয়ে গেল, চোখ লাল। কেমন কথা বলছো? বলে হ্যাঁ। বলে কেন, কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে সকাল টাইমে ঝুলনাতে রেখে দেয়, আর সারা দিন বকরি নিয়ে ময়দানে হালিমা চলে যায়, সন্ধ্যার সময় আসে, তারপরে ঝুলনাটা হিলাই। ঝুলনা বলে না, কি বলে? হেল্লু, ঝুলনাই তো বলে নাকি? ঝুলনাই বলে, কারো দোলনা বলে, কারো ঝুললু বলে, ঝুলনা বলে, অনেক কিছু আছে। তো আব্বাসকে বলছে যে প্রত্যেক দিন হালিমা সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা হিলিয়া দেয়, আবার সন্ধ্যার সময় আইসা হিলাই, সারা দিন ঝুলনা বন্ধ। আব্বাসের চোখ লাল হয়ে গেছে, আগে মা, এই কথা যদি হয় হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না। আব্বাস বলছে, আচ্ছা তোমার কথা শুনবো না, আগে নিজের চোখে দেখবো কোনটা হালিমার বাড়ি, আগে দেখাও। বলে ওই যে সামনে দেখো। আব্বাস যাচ্ছেন বাবা বাড়ির পাশে, গিয়ে দেখছেন বন্ধুরা বাইরে থেকে তালা মারা। আব্বাস ভাবলো ঠিকই তো কথা, মেয়েটা সত্যি বলেছে নাকি। তো কি করে দেখবো আমার ভাতিজাকে? জালনাটা খোলা, পাল্লাটা সরিয়ে দেখছে। পাল্লাটা সরিয়ে দেখছেন বাবা যে আমার নবী একটা ঝুলনাতে আছেন, আর মাসুদ মা হালিমার বেটা একটা ঝুলনাতে আছে, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসিল, মিজাজ খারাপ হয়ে গেল, আজকে বাড়ি যাব না, হালিমার মাথা যতক্ষণ কাটব না আমি বাড়ি ঘুইরা যাব না। আজকে হালিমার মাথা না কাটলে যাব না। ই বাবা গেটে বসে গেল। ঠিক সারা দিন বৈশা আছে, দুপুর হইলো, বিকাল হইলো, সন্ধ্যার টাইমে মা হালিমা দুল দুল করে বকরি নিয়ে বাড়ি ঘুরছে, আর ওই কুটনি মেয়েগুলা দূর থেকে দেখছে হালিমা জীবন বাঁচবে না, দেখছে ওরা। মা হালিমা কাছে এসে দেখছে আব্বাস গেটে পাহুল মানার মতো বসে। বলে ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? বলছে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, উত্তর যদি ঠিক আছে তাহলে ঠিক, নচেত আমার তরবারি থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না। বলে কি হলো? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। তো তুমি যে সারা দিন ময়দানে চলে যাও, আমার ভাতিজাকে ঝুলনাতে রেখে দাও, তো আমার ভাতিজার ঝুলনা সারা দিন কেটা হিলাই। মা হালিমা একটা উত্তর করছেন, কি জানেন? মা হালিমা বলছেন, ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা হিলিয়া চলে যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে।
আব্বাস বলে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে, ওই একটু আগে দেখলে জালনা দিয়ে যে ঝুলনা বন্ধ আছে আর ই বলছে হিলতে থাকে, হালিমা খুল দরওয়াজা, আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়েছে আর 1 টাকা 100 টাকা চিন্তা করছে, যদি আজকে ঝুলনা না হিলে তবে আমার জীবন খানা বাজবে না। হালিমা বাবা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন আর বলছেন আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও আমার বেটার ঝুলনা খানা হিলিয়া দাও। হালিমা ভাবছে প্রত্যেকদিন তো হিলিয়া দাও, আজকে হিলিয়া দাও, যদি আজকে না হিলে তাহলে আমার জীবন বাঁচবে না। মা হালিমা যেমনই চাবিটা ঘুরিয়েছেন তালা খুলে গেছে, পাল্লাটা সরাতে যাবে, মা হালিমা চিন্তা করছে না আজকে যদি ঝুলনা না হিলে আমার জীবন বাঁচবে না। ওই মা হালিমা দোয়া করছে না বাবা, তবে বেরাদারা যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। জোরে বলুন, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। কোথায় যাব গো আল্লাহ? বলছে তাড়াতাড়ি করে হালিমার বাড়িতে চলে যাও, নবী যে ঝুলনাতে আরাম করছে ওই নবীর ঝুলনাখানা তুমি হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল এখনই হালিমা তালাটা সরিয়ে দিয়েছো, পাল্লাটা সরিয়ে পর্দা সরাবে, ওই পাল্লা সরার আগে তুমি হালিমার বাড়িতে পৌঁছা যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল দেরি করলেন না বাবা, সা করে বাবা পৌঁছে গেল হালিমার বাড়িতে। তবে বন্ধুগণ বাবা যেই ঝুলনাখানা তো আমার নবী আরাম করেছেন ওই ঝুলনাখানা বাবা হিলিয়া দিয়েছেন, সা সা করে চলছে। জিবরাইল চলে যাচ্ছে না, আমার নবী চোখটা খুলে বলছেন জিবরাইল জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল বলছে কি হলো নবী গো? বলে একটু দাঁড়াও। বলে জিবরাইল এটা তুমি ভালো করলে? বলে কেন? বলে না এটা তুমি ঝুলনা হিলিয়ে ভালো করলে না। বলে কেন? ঝুলনা যদি না হিলাই তো আপনার দুগ্ধ ভাই কি বলে আপনার দুগ্ধ মা হালিমার জীবন বাঁচবে না, তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে না এটা তুমি ভালো করলে না। কেন? বলে তুমি আমার ঝুলনা হিলাইলে আর আমার পাশে আমার দুগ্ধ ভাই মাসুদ আছে, তো তার ঝুলনা কেটাই হিলাইবে। এখন মা এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটা বেটার বন্ধ, তো মা কষ্ট পাবে না? ও জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই, এটাও হিলিয়ে দাও। জিবরাইল চিন্তা করছে যে ব্যাপার খারাপ, হিলাবো না কি করব। আর আমার নবী বলছে জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। কবি লিখেছেন বাবা মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন, আরে জোরে বলুন। ও সন্তানের কিছু হইলে আর চোখে ঘুমাসে নাই, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া,
ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন জিবরাইল তুমি তাড়াতাড়ি করে এটা ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছে শুধু আপনার ঝুলনা হিলাইতে, আমি ওইটা কেমন করে হিলাবো? আমার নবী কি বলছে জানেন? আমার নবী বলছেন জিবরাইল, ও জিবরাইল শোনো, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জোরে বলুন। জিবরাইল চিন্তা করছি তো ফাঁসা গেলাম। এখন যদি আমার ভাই কি বলে এই মাসুদের ঝুলনাটা নাই হিলাই তো নবী তো কষ্ট পাবে, আর নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জিবরাইল ওই ঝুলনাখানাও হিলিয়ে দিলেন। যেমনই হিলিয়ে দিয়েছেন বাবা ওই দিকে জিবরাইল চলে গেছে না। মা হালিমা বলছে না পাল্লাটা সরিয়েছে না বাবা, পর্দাটা সরিয়ে দিয়েছে না। যেমনই ভিতরে যাবে বলছে না ভাইয়া গো আগে আপনি ভিতরে চলেন। কেন? হালিমা বলছেন ভাইয়া গো আমি এখন যাব, আর ঝুলনা যদি হিলে তো আপনি বলবেন যে হয়তো হালিমা চলে এসে আগে হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়া দরকার নেই, আমি আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ আছে, চলো তুমি চলো। মা হালিমা যেমনই ঘরে ঢুকেছেন বাবা, ওই আব্বাস যেমনই ঘরে ঢুকেছেন মা, যেমনই ঘরে ঢুকেছেন বাবা, আব্বাস সকাল টাইমে দেখেছিল ঝুলনা খানা বন্ধ ছিল, সন্ধ্যার টাইমে দেখছেন বন্ধ। ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে। জোরে বলুন। হাওয়ার গতিতে ঝুলছে বাবা গো। আব্বাস বলছে হালিমা সেটা তো বুঝতে পারলাম না, আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ, দরজা বন্ধ, কেউ ভিতরে যায়নি, আমি সকাল থেকে বসে আছি, ঝুলনাটা কেটে হিলাইলে? হালিমা বলছেন ভাইয়া সেটা আমিও জানি না, তবে এটা আমি জানি প্রত্যেকদিন আমি সকাল বেলাতে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস সেখান থেকে দেখে নিলেন আমার নবী খুব ভালো আছে, ভাতিজাকে দেখে নিয়ে চলে গেছে। আর ওই কুটিনি মেয়েগুলা ও তো তাল মেখেছিল যে কখন সন্তানটাকে নিয়ে যাবে। আব্বাস যখন আর নিয়ে গেল না, মেয়েগুলা বাবা চলে গেল। এবার বন্ধুগণ বাবা আমার নবীকে আব্বাস গিয়ে খবর দিলেন, কিন্তু বেরাদার একটা কথা, আব্বাস যখন একটু আগিয়ে গিয়েছেন তো দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কে মেলার গাড়ি, কে পুতুলা, কে মোটর সাইকেল নিয়ে খেলছে। আব্বাস চলে আসলো, হালিমা তুমি তো সারাদিন ময়দানে থাকো, আমার ভাতিজার খেলনা কোথায়? খেলনা কোথায়, গাড়ি কোথায়, বাড়ি কোথায়, কই কি নিয়ে খেলে সারাদিন? মা হালিমা বলছেন ভাইয়া গো একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না। বলছে কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা পুতলার দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়ে না, আপনার ভাতিজার খেলনা হাড়ির দরকার পড়ে না। ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের আঙ্গুল খানা, শাহাদত আঙ্গুল খানা যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। আপনার ভাতিজা শুয়ে শুয়ে আঙ্গুলটা যেই দিকে হিলাই আসমানের চন্দ্র সেই দিকে হিলে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার কোনো দরকার পড়বে না। আব্বাস দেখে নিয়ে চলে গেলেন। এবার আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। কয় বছর হলো ভাই? একটু জোরে বলুন। 2 বছর। এবার 2 বছর যখন হইল বাবা গো এখানে মা হালিমা এবার আমার নবীকে নিয়ে আমিনার কাছে চলে গেল, দুগ্ধ পান করিয়ে। 2 বছর হাজার হলো আদর যত্ন করেছেন, একটু ময়া মমতা হয়ে গেছে। মা হালিমা আসবেন, আমার নবী মার দিকে দেখছেন, চোখ দিয়া পানি। আমার নবী বলছেন মা গো
তুমি কান্দিও না মা, বাড়ি যাও মা। যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নাম খানা স্মরণ করিও, তোমার সমস্ত মুসিবত দূরে হবে মা। মা হালিমা আমার নবীকে রেখে দিয়ে চলে আসছেন বাড়ি। আব্দুল মুত্তালিব বেশ কিছু সামান পত্র নিয়ে হালিমাকে দিচ্ছেন। হালিমা বেটি, তুমি তো বেতনের কথা বলছিলে, নাও যা তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের দরকার নেই। আমার নবীকে রেখে দিয়ে মা হালিমা চলে গেলেন। আর আমার নবী কার কাছে থাকলেন ভাই? জোরে বলুন, কার কাছে থাকলেন? একটু জোরে বলুন। মা আমেনার কাছে থাকলেন। থাকলে দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, ঘড়ির কাঁটা ঘুরতে 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 আমার নবীর 2 বছর থেকে বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 6 বছর হলো। দাদার বন্ধুগণ, বাবাজি, এখানে একটা মারাত্মক ঘটনা আছে ভাই, বুক ফাটা ঘটনা, চোখের পানি ফেলা ঘটনা। বলবো না, ছেড়ে দেবো ভাই? বিরক্ত হচ্ছে নাকি?